প্লিজ ওয়েলকাম হরিপাল হুগলি থেকে ফটিক পুরকাইত মাদুলি। ওরে ও মাদুলি, হিসেবটা কি গেছো ভুলি? 1 2 3 গেস্ট, 4 5 6, এটা শুধু মিরাক্কেলেই হয়। বাবা, ভালো করে বাঁচার দুটি নিয়ম। আচ্ছা। 1, আপনার বউ যা করেন ঠিক করেন। 2, আপনার বউ যদি ভুলও করেন আপনি কিন্তু 1 নম্বর নিয়মটাই মেনে চলবেন সব সময়। আপনি কি মৃত্যুর পরেও মেয়েদের সঙ্গে প্রেম করতে চান? তাহলে ছোট্ট একটা কাজ আছে, চক্ষুদানটা করে যাবেন বস। স্বামী হারিয়ে যাওয়ায় স্ত্রী থানায় মিসিং ডায়েরি করতে গেল। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর উচ্চতা কত? আমি কখনো খেয়াল করিনি স্যার। আপনার স্বামী রোগা না মোটা? ঠিক মনে নেই, মনে হচ্ছে মোটা। চোখের রং কেমন? কোনোদিন ভালো করে দেখিনি। আর চুলের রং কালো হলেও হতে পারে। হারিয়ে যাওয়ার সময় সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ, আমাদের বাড়ির পোষা কুকুরটা। উচ্চতা 30 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, নীল চোখ, কালো বাদামি চুল, গলায় একটা গোল্ডেন চেন ছিল। সে ননভেজ খাবার পছন্দ করে। আমরা একসঙ্গে খাই, একসঙ্গে থাকি, একসঙ্গে জগিং করি, একসঙ্গে। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? প্রত্যন্ত গ্রামে একটি লোককে সাপে কামড়ালো। বাড়ির লোকজন তাকে ওঝার কাছে নিয়ে গেল। অবস্থা যখন খুব খারাপ, প্রায় মরমরো, তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমরা এখন কি করব? আগে হাসপাতালের জানলা দরজা ভাঙচুর করুন, তারপর চিকিৎসা শুরু করব। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? চিকুদা, একই বাক্য বলার ধরনে কেমন অর্থ পাল্টে যায়, শুনবেন? এটা তোর বাবার স্টেজ। এটা তোর বাবার স্টেজ। কুন্তেদা আর তার বন্ধু ব্যাংকে গেছে। হঠাৎ একদল ডাকাত রিভলভার উঁচিয়ে ব্যাংক লুট করতে ঢুকে বলল, এই কার কাছে কি আছে সব দিয়ে দে। খুনতেদার তাড়াতাড়ি পকেট থেকে 1000 টাকা বের করে তার বন্ধুকে বলল, এনে ভাই, তুই আমার কাছে 1000 টাকা পেতিস। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? আপনাদের জীবনে দুঃখ কষ্ট মিশে আছে। অনেক বড় বড় ঘটনা যেমন আপনাদের দুঃখকে বাড়িয়ে দেয়, ঠিক তেমনি অনেক ছোট ঘটনাও আপনাদের জীবনে দুঃখ ডেকে আনতে পারে। একটা ছোট আলপিনের উপর বসে দেখুন না। তোমায় হারিয়েছি আমি কচু বনে, তোমায় রেখেছি আমি আমার মনে। তুমি কোথায় গেলে মাদুলি আমার? চলো দেখি পশু খামার, চলো দেখি পশু খামার। তোমার জন্য গাইতে নিষ্পিস করে আমার শ্রাবন্তী। আজ মিরাক্কেলে বাড়িতে বসে দেখছে রনিদা, কেমন লাগলো মাধুরীদার পারফরমেন্স? স্টেডি পারফরমেন্স, গল্পগুলো মেলানো মেশানো ছিল, বেশ ভালো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। শ্রীলেখা, পারফরমেন্স ভালো, আপনি তো অসাধারণ একজন পারফর্মার, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আমি যেন কোথায় একটা আগের মাধুরীকে মিস করছি। বাট আপনার আইটেমগুলো খুব অন্যরকম, মানে শোনা নয়, পরিচিত নয়, একটু অন্য ধরনের। কিন্তু কয়েকটা একটু যেন মনে হচ্ছে একটু ছিল। গুড। they are not contented, ওদের আরো চাই।
বুঝতে পারছেন তো, দিতেই হবে। পরান্দা, হ্যাঁ, তুমি বরাবরই তো খুব স্টেডি, থ্যাংক ইউ স্যার। তবে শ্রী যেটা বললো যে আরেকটু সবসময় তো একটা চাহিদা থাকে, হ্যাঁ এইটাই প্রাধান্য দাও, কি করে মানুষকে হাসাবো। কেমন? চেষ্টা করবো। ওকে, অল দ্য বেস্ট। এই শ্রাবন্তীর হাসি কিন্তু ভীষণ ইনফেকশাস, এবং শ্রাবন্তী কতটা হাসলো সেটা একটু জানতে চাই। আমার খুব ভালো লেগেছে, আর আপনি যে সুর করে বলেন না, সেটা আমার কেন এক্স্যাক্টলি গেল ওটা না? আমার দারুণ লেগেছে। আমি খুব এনজয় করেছি, আমি জাস্ট হাসতে এসেছি, আর ফার্স্ট পারফরমেন্সে আমি খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। কিপ ইট আপ। আপনার ডাক নাম কি মাধুরীদা? আমার তোলা আটপুরে একটাই, তোলা নামও ফটিক, আটপুরে নামও ফটিক। বাহ, ঠিক। তবে এখন অবশ্য আপনি আমার 3টে জেনারেশনের নাম ভুলিয়ে দিয়েছেন। মানে আমার ছেলের এবং আমার স্বর্গীয় পিতার, সব মাদুলির ছেলে, মাদুলির বাপ। মানে আপনার কি বলবো সহায়তায়, মানে যে কি বিপুল জনপ্রিয়তা। মানে আপনি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কোথায় ছিলে, আমার পরে মনে হলো যে উত্তরটা ভিন্নভাবে দিতে পারতাম যদি আমাকে সুযোগ দেন। নিশ্চয়ই। মানে হরিপাল ব্লকের, হরিপাল থানার একটা প্রত্যন্ত গ্রাম পশ্চিম গোপীনাথপুর, সেখানে আমি ধুলোর মধ্যে মিশেছিলাম। আপনারা সেই ধুলো থেকে আমাকে কুড়িয়ে এনে স্বীকৃতি দিলেন। আই এম সো গ্রেটফুল টু ইউ। ধুলোর মধ্যে বাস করে রত্ন, সযত্নে তাকে তুলে মা তুলে, মা তুলে, মা তুলে, মা তুলে। একা বন্দুক হাতে করবি কি রে পাগলা, তোর চাই এক গুলি। মা তুলে, মা তুলে, মা তুলে, মা তুলে। আদো আদো কথা এখন হরিপালে সবার মুখে ব্রজ বলে। মা তুলে, মা তুলে, মা তুলে, মা তুলে।